দেশের বাইরে থাকি বলে বছরের মধ্যে সবথেকে মন খারাপের সময় হলো দুর্গা উৎসবের সময়। বিদেশে দুর্গা উৎসব মানে স্বদেশ আর কলকাতার স্মৃতি হাতড়ে বেড়ানো। নিজের অজান্তেই আমরা খুঁজে বেড়াই ছেলেবেলার স্মৃতিগুলো। তবে যেখানেই বাঙালি সেখানে দুর্গাপূজা হবে না, হতেই পারে না। তাই কলকাতার সাথে পাল্লা দিয়ে সিডনিতেও পুরো দমে চলছে দুর্গাপুজো। সিডনিতে 20টির মতো পুজো হয়। এমন ব্যবস্থা থাকে যে সকালে গিয়ে সারা দিন কাটিয়ে রাতে বাড়ি ফিরে আসা যাবে। সাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, সাংস্কৃতিক অনুষ্ঠান ফ্রি। প্রথমে দেবীর মুখ উন্মোচন করা হবে, পুজোর শুরু। তারপরে হয় বোধন। বোধনের মাধ্যমেই দেবীকে আবাহন করা হয় মর্তে। তারপর পুষ্পাঞ্জলি, প্রসাদ বিতরণ এবং অবশেষে মধ্যাহ্নভোজ দিয়ে রাউন্ড ওয়ান শেষ। উদ্যোক্তাদের তৎপরতা এবং ব্যবস্থাপনা দেখার মতো। যেহেতু পুজোর সংখ্যা কম, তাই কম বেশি সবাই চেনা পুজোয় যায় এবং চেনা লোকের সাথে দেখা হওয়ার সম্ভাবনাও প্রচুর। যেহেতু পুজোয় অফিস ছুটি থাকে না, তাই মূলত পুজো হয় সপ্তাহান্তে। হ্যাঁ, শুনতে একটু অড লাগলেও এখানে তাই হয়। আবার কোনো উদ্যোক্তারা নিয়ম মেনে 4 দিন পূজা করেন। এরপর কিছুটা বিশ্রাম, এরপর কেউ কেউ আবার একটু প্যান্ডেল হপিং করে নেন এবং অন্য পুজোর আয়োজন দেখে আসেন। রাউন্ড 2 শুরু হয় সন্ধেবেলার আরতি দিয়ে। বাঙালিদের কাছে দুর্গাপুজো একটি শুধুমাত্র উৎসব নয়, এটা একটা আবেগ। প্রথমে আরতি, তারপর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সবশেষে রাতের ভোজন। ছেলে বুড়ো নির্বিশেষে সবার পুজোর সাজ। যখন স্টেজে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান, অন্যদিকে চলছে পুজোর কেনাকাটা। প্রত্যেক মণ্ডপেই রয়েছে কিছু স্টল, তার থেকে বেছে নেওয়া যেতে পারে শাড়ি, পাঞ্জাবি, জুয়েলারি, আরও কত কী। উদ্যোক্তারাও কিন্তু থেমে নেই, জোর দমে চলছে ডিনারের আয়োজন। প্রোগ্রামের শেষে সবার হাতে তুলে দিতে হবে ভোগ। মধ্যে মধ্যে সেলফি তোলার পর্ব। যারা একদিনের পুজো সেরে নেন তারা সেখানেই শেষ, যারা 4 দিন পুজো করেন তারা সাধারণত নিয়ম মেনেই করেন। সর্বশেষে সিঁদুর খেলার পর্ব। সিডনিতে বসে হয়তো কলকাতার জাঁকজমক পাওয়া যায় না, কিন্তু পুজোর শেষে সেই ছোটবেলার মতনই ভাবে মন খারাপ হয়ে যায়। আসছে বছর আবার হবে। আবার এসো মা।